হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো, আজকের আমরা এই ক্লাসে জিরান্ট নিয়ে আলোচনা করব। জিরান্ট অর্থাৎ জিরান্ট বিষয়টা কি, কখন ব্যবহার করা হয়, একটু আমরা এই বাক্যর মাধ্যমে আমরা দেখে নেব। দেখো, এখানে বাক্যগুলো কি আছে? দয়া করে কথা বলা বন্ধ করুন। তিনি ফুটবল খেলে আনন্দ পান। তিনি তৎক্ষণাৎ লিখতে শুরু করলেন। আমি এটা করার কথা মনে করেছিলাম। দেখো, এখানে আমরা জিরান্ট ব্যবহার করব। জিরান্টটা কি? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা। অর্থাৎ কি, যে V1 প্লাস আইএনজি, এটাকে আমরা কি বলবো? জিরান্ট। এমনি একটা বাক্য টেন্সের ক্ষেত্রে আমাদের যদি কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখি, যে এই যে ভার্বের সঙ্গে আইএনজি, তার আগে কিন্তু কোনো না কোনো একটা হেল্পিং ভার্ব যদি বসিয়ে তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি, তখন কি হবে না, তখন আর জিরান থাকবে না। তখন যদি অ্যামিজারের মধ্যে যখন একটা বসে, তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর ওয়াজার যদি বসাই, তারপরে কি? পাস্ট কন্টিনিউয়াস। আর অন্যান্য ক্ষেত্রে আমরা দেখব। কিন্তু শুধুমাত্র আমরা ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত দেখব, তখন কি জিরান বলতে পারি। কিন্তু অনেক রকম পজিশন থাকে। কিন্তু আজকের আমরা যে পজিশনগুলো একটু দেখবো, একটু দেখো। একটা বাক্য আমরা ট্রান্সলেট করব, করার পরে একটু বিষয়টা বুঝে নেব। দয়া করে কথা বলা বন্ধ করুন। এই বাক্যটা সাধারণ বাংলা ট্রান্সলেট করতে গেলে, এই যে কাউকে কোনো কিছু করতে বলা হচ্ছে, যে দয়া করে কথা বলা বন্ধ করুন। এই যে দয়া করে, দয়া করে, এর জন্য আমরা কি করব? প্লিজ, প্লিজ দয়া করে বন্ধ করুন। প্লিজ স্টপ, প্লিজ স্টপ। দয়া করে বন্ধ করুন। কি বন্ধ করা? কথা বলা। এই যে কথা বলা কিন্তু একটা ভার্ব, আর এখানে স্টপ মানে একটা ভার্ব। অর্থাৎ প্রত্যেকবারে কি করব? বাক্যের মধ্যে যে মেন ভার্ব আমরা দেখতে পাবো, সেই ভার্বের পরে আমরা জিরান্ট বসাবো। অর্থাৎ সেই জিরান্টের গঠনটা কি হচ্ছে? যে ভার্ব আর একটা দেখবো, সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা। তাহলে কি? টক মানে কথা বলা, তাহলে টক থেকে টকিং আসবে। প্লিজ স্টপ টকিং। ওকে, ওকে, এটা হলো জিরান্ট। প্লিজ স্টপ টকিং। তিনি ফুটবল খেলে আনন্দ পান। তাহলে এখানে দেখো, সাবজেক্ট কি? হি, তিনি, হি। আমরা সাধারণত একটা বাক্য ট্রান্সলেট করবো, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব দেব, তারপর অন্যান্য কিছু। তাহলে এখানে সাবজেক্ট বসে আনন্দ পান বা আনন্দ পাওয়ার কথা বলা হচ্ছে। তাহলে হি এনজয়স। এই যে এনজয়স বলতে কি? আনন্দ পাওয়া। তাহলে হি এনজয়স, আনন্দ পান। তাহলে তিনি আনন্দ পান। কি করে আনন্দ পান? এবারে দেখো, এটা ভার্ব বসিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আমরা জিরান্ট বসাবো। খেলে, 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 অর্থাৎ খেলা ইংরেজি কি? প্লে। খেলে, তাহলে এখানে আমরা প্লেইং ব্যবহার করব। তাহলে হি এনজয়স প্লেইং, তিনি খেলে আনন্দ পান। কি কি খেলে? ফুটবল। ওকে, তিনি তৎক্ষণাৎ লিখতে শুরু করলেন। তাহলে এখানে তিনি শুরু করলেন, তিনি শুরু করলেন। হি স্টার্টেড, তিনি শুরু করলেন, তিনি শুরু করলেন। কি শুরু করলেন? লিখতে, লেখা। এটা তো ভার্ব। তাহলে লিখতে শুরু করলেন, লিখতে। তাহলে তিনি শুরু করলেন বা করলেন মানে কি? এখানে ইডি যুক্ত করলাম কেন? কারণ করা হয়ে গেছে, তিনি শুরু করেছেন পাস্টে। তাহলে হি স্টার্টেড, তিনি শুরু করলেন লিখতে। রাইট থেকে আমরা কি করব? রাইটিং, রাইটিং। তিনি লিখতে শুরু করলেন তৎক্ষণাৎ। যে তৎক্ষণাৎ, অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স। ওকে, আমি এটা করার কথা মনে করেছিলাম। কে? সাবজেক্ট কে? আমি, আই। মনে করেছিলাম, রিমেম্বার্ড।
রিমেম্বার, আমি মনে করেছিলাম, আমি আমি মনে করেছিলাম, আমি মনে করেছিলাম এটা করার কথা। তাহলে এই যে করার কথা, ডু মানে আমরা জানি করা, তাহলে ডুইং, ডিও আইএনজি, ডুইং। কোনটা করার কথা? এটা, ইট। ওকে, তাহলে কি আই রিমেম্বার, আমি মনে করেছিলাম ডুইং ইট, এটা করার কথা। এটা করার কথা বা এটা করার জন্য আমরা মনে করেছিলাম। আমি সাবজেক্ট অনুযায়ী আমি, আমরা, সে, তাহারা, যাই হোক না কেন আমরা এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। দেখো এই যে বাক্যগুলো আমরা কিভাবে করলাম, আমরা কিন্তু বুঝে বুঝে এই বাক্যগুলো ট্রান্সলেট করলাম। আমাদের কিন্তু মুখস্থ করলে হবে না। আমাদের কি করতে হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজে আমরা আয়ত্তে আনতে পারবো, আমরা ইমপ্রুভ করতে পারবো নিজেকে। ওকে, শুধু মনে রাখতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।